আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 যে ইংরাজি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 24 জুলাই 2024। ঠিক আছে, তো আমাদের পরীক্ষাটা হবে 24/7 মানে জুলাই মাসের 24 তারিখে। তাহলে আমরা নবম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটা সিলেবাস নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 থেকে 77 পেজ পর্যন্ত পৃষ্ঠাগুলো নির্ধারণ করা হয়েছে। তো আমাদের যেহেতু 1 থেকে 77 পেজ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর ভেতর থেকে আমাদের কোন প্রশ্নগুলো পড়তে হবে, যেহেতু সরকারিভাবে এখনও প্রশ্ন নির্দেশনা আসেনি, কিন্তু একদিন আগে নির্দেশনাগুলো দেওয়া হবে এটা ঘোষণা হয়েছে। তো একদিন আগে কিন্তু আমরা এতগুলো পড়া কমপ্লিট করতে পারবো না, তাই আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। মোটামুটি বইটার সম্বন্ধে যেহেতু বইয়ের ভেতর থেকে প্রশ্নগুলো করা হবে, বইয়ের ক্যাটাগরিতে প্রশ্নগুলো করা হবে, তাই আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে বইগুলো ভালো করে পড়া, বইয়ের যেই পেজ পর্যন্ত নির্ধারণ করা, এর ভিতরের যে টপিকগুলো আছে, যে ছকগুলো আছে পূরণ করেছি আমরা, সেগুলো আমরা ভালো করে একটু শিখব। এবং এখান থেকে আমাদের পরীক্ষাটা হবে মোট 5 ঘন্টা, তার মধ্যে থাকবে 2 ঘন্টা আমাদের লিখিত এবং 3 ঘন্টা থাকবে আমাদের মৌখিক বা প্র্যাকটিক্যালে। প্রত্যেকটা সাবজেক্ট এর মধ্যে 65% কিন্তু থাকবে আমাদের এই যে কী যেন রিটেনে, ঠিক আছে, আর বাকি টুক থাকবে আমাদের মৌখিক বা প্র্যাকটিক্যাল বা অভিজ্ঞতা যাচাই এখানের মধ্যে। তো অবশ্যই আমরা ভালো করে পড়বো, আশা করি এই জন্য প্রস্তুতিটা নিয়ে নেই। যদি ভিডিওটা সবাই পুরোটা দেখো ঠিক মতো, এখান থেকে তোমাদের অনেকটা ধারণা হয়ে যাবে আসলে বইয়ের কতটুকু তোমাদের পড়তে হবে। তো দেখো, আমরা প্রথমে যে অধ্যায়গুলো আমাদের পড়তে হবে সেই অধ্যায়গুলো আমরা দেখে নিই এবং পেজ অনুযায়ী। দেখো, অপিনিয়ন ম্যাটার্স, এটা হচ্ছে 1 থেকে 17 পেজ পর্যন্ত, ঠিক আছে। দেন আছে নেচার্স ট্যাপেস্ট্রি, এটা হচ্ছে 18 থেকে 26 পেজ পর্যন্ত। দ্য সেন্স অফ বিউটি, এটা হচ্ছে 27 থেকে 47 পর্যন্ত আমাদের। দেন টোনস ইন স্টেটমেন্টস, এটা হচ্ছে 48 থেকে 60 পেজ পর্যন্ত। দেন এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, এটা হচ্ছে 61 থেকে 67 পেজ পর্যন্ত। এবং এতটুক এই 5টা অধ্যায় হচ্ছে আমাদের প্রথম যে ষান্মাসিক পরীক্ষাটা হবে 6 মাসের মধ্যে, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই জুলাই মাসের। তো সেই পরীক্ষাটি নিয়ে আজ আমরা তোমাদের বলতেছি ইংলিশ। তো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা 3 ঘন্টা এবং লিখিত যেহেতু 2 ঘন্টা, এবং লিখিতের মধ্যে 65% নাম্বার দেওয়া হবে। মার্ক আমাদের মার্ক বলতে আমাদের যে মাত্রা নিরূপণ করা হবে, তা আমরা এইগুলো প্রথমে দেখে নেব এখানে কী কী পড়তে হবে। তো দেখো, এখানে অপিনিয়ন ম্যাটার্স, এখানে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, লুক অ্যাট দ্য ফলোয়িং ইমেজেস অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস হোয়াট দে ডিপিক্ট অর ফ্যাক্টস, মানে নিচের ছবিগুলো দেখতে বলা হয়েছে এবং ছবিগুলোতে কী দেখানো হয়েছে তা তোমরা জোড়ায় বা দলে আলোচনা করবে। তারপর আফটারওয়ার্ডস ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ ওয়ার প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্টস, লেটার শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখানে বলা হচ্ছে এই বিশেষ মুহূর্তগুলোতে তুমি যদি উপস্থিত থাকতে তাহলে তুমি কী করতে, কীভাবে কী করতে সেটা আলোচনা করতে বলা হয়েছে, এবং তোমার উত্তরগুলো শ্রেণীতে সবার সাথে শেয়ার করতে বলা হয়েছে। এবং তোমরা এখানে একটি করে দেওয়া আছে তোমাদের জন্য উদাহরণস্বরূপ। তো তোমরা আগে এই ছবিগুলো দেখে দেখো কীভাবে প্রশ্ন উত্তরগুলো করতে হবে। এইভাবে আমরা কিন্তু এগুলো কমপ্লিট করেছি। এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, এই যে ইমেজ 1, 2, আশা করি তোমাদের মনে আছে এগুলো। এই যে কাজগুলো তোমাদের করতে হবে, এই কাজগুলো কিন্তু উল্লেখ করা আছে, তোমরা এগুলো করেছো, এগুলোর থেকে একটি তোমাদের আসবে পরীক্ষার মধ্যে, তাই তোমাদের এগুলো ভালো করে টপিকগুলো পড়তে হবে। এবং এখানে দেখো একটি তোমাদের টেবিল আছে, টেবিলটাও কিন্তু পূরণ করতে হবে। ইউ ক্যান লিস্ট ইয়োর রেসপন্স ইন দ্য ফলোয়িং গ্রিড, তো এগুলো তোমাদের গ্রিডগুলো কমপ্লিট করতে হবে। দেন দেখো, এখানে একটি কাজ আছে 1.3.1-এ, নিচের নোটটি পড়ি এবং ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স সম্পর্কে আরও কিছু জানি। তো আরও কিছু জানার জন্য যেগুলো তোমাদের পড়েছো আশা করি। তারপর দেখো 1.3.2, এখানেও কিছু আমাদের কাজ আছে, এগুলো আমাদের ক্যারেক্টারাইজড, এগুলো আমাদের পড়তে হবে। আমাদের এগুলো একটু পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো। তো এখানে দেখো অ্যাড নাম্বারস অ্যাজ মেনি অ্যাজ ইউ নিড, এখানে ফ্যাক্ট আছে আর এখানে অপিনিয়ন আছে, এই ছকটা তোমাদের পূরণ করতে হবে এবং ভালো করে পড়তে হবে। এই টেক্সটগুলো পড়ে তোমাদেরকে এখানে কিন্তু কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো অবশ্যই ভালো করে পড়বে। তারপর টেক্সট 2, দেন এখানে দেখো, তারপর নিচের সারণীতে তোমার মতামতগুলো সাজিয়ে লিখতে পারো। এরপর তোমরা এই ছকটা পূরণ করবে। এটাও কিন্তু আমাদের প্লেলিস্টে, পর্যায়ক্রমের উত্তরগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, আমাদের যে ভিডিওগুলো তৈরি করা আছে সেখান থেকে তোমরা নিতে পারো। তারপর দেখো এখানে আছে 1.4.1, এখানেও কিছু কাজ আছে। রিড দ্য ফলোয়িং স্টোরি অফ ফরিদ, তারপর দেন ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপস আইডেন্টিফাই, মানে ফরিদ সম্বন্ধে এখানে কি বলছে, ফরিদ সম্পর্কে নিচের গল্পটি পড়ো। তারপর জোড়ায় বা দলে দেখো আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্স অ্যাজ ফ্যাক্টস অর অপিনিয়ন্স, মানে
দলে দলে নিজের বাক্যগুলো ফ্যাক্টস অথবা অপিনিয়ন হিসেবে চিহ্নিত করো। অলসো ডিসকাস হোয়াই ইউ থিঙ্ক দে আর ফ্যাক্টস অর অপিনিয়ন্স, এবং এটাও তোমরা আলোচনা করো যে সেই বিষয়গুলো কেন তোমাদের জন্য সেই বিষয়গুলো কেন তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, বা তোমার মতে কেন সেগুলো ফ্যাক্টস বা অপিনিয়ন তা আলোচনা করতে পারো। তারপর বলছে লেটার শেয়ার ইয়োর রেসপন্স উইথ দ্য ক্লাস। এরপর তোমাদের ক্লাসে বা শ্রেণী শিক্ষককে সেগুলো শেয়ার করতে বলা হয়েছে। যেমন টাচ এ নিউ হাইট, যে বিষয়গুলো তোমরা ভালো করে পড়বে। দেন 17 পেজে একটা কাজ আছে, তোমাদের ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো করে পড়তে হবে এখানে। তারপর টপিকসগুলো হচ্ছে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, শিখতে হবে এখান থেকে। তারপর দেখো নেচার্স ট্যাপেস্ট্রি, নিচের ছবিগুলো দেখে তোমাদের নিজের ভাষায় এসব পরিস্থিতি তুমি কেমন বোধ করো সেগুলো তোমাদের লিখতে হবে। এর জন্য এই ছবিগুলো দেখে তোমাদের ডিসক্রিপশন করার জন্য মানে বর্ণনা করার একটা দক্ষতা অর্জন করতে হবে। যেমন ইওর ফিলিংস, ইওর ডিসক্রিপশন, তোমাদের এই ব্যাপারে তোমাদের যে বর্ণনাগুলো। তারপরে এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরগুলো শেখার চেষ্টা করবে। 20 পেজের প্রশ্ন উত্তরগুলো অবশ্যই খুব ভালো করে শেখার চেষ্টা করবে। তারপরে পর্যায়ক্রমে এইভাবে তোমাদের যে ছকগুলো আছে এই ছকগুলো তোমাদের সব নিজেদেরই শিখতে হবে। এখানে একটি কবিতা আছে, এই কবিতার থেকে তোমাদের কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তর ট্রু ফলস এগুলো থাকবে তোমাদের। তারপর কবিতাটি পড়ার পূর্বে কবি সম্পর্কে নোটটি পড়ো। তো এই যেখানে কবি সম্পর্কে একটু নোটটা পড়তে বলা হয়েছে, নোটটাও তোমরা একটু পড়ে রাখবে। এখানে যে কাজগুলো আছে সেগুলো দেখো এখানে কী বলা আছে। এই ব্যাপারে তোমাকে সাহায্য করার জন্য এখানে একটি উদাহরণ দেওয়া হলো। এই যে উদাহরণটি দেওয়া হয়েছে, এখানে আমার যে কাজটা করতে হবে, তোমাদের পাঠ্য বইয়ের বাংলা দেখো, তোমার যে পাঠ্য বই বাংলা অথবা ইংরেজি অথবা অন্য কোনো বই থেকে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে এমন একটি কবিতা বেছে নাও। এমন একটি কবিতা ধরে এখানে উদাহরণ সব দেওয়া আছে। দলে কবিতায় থাকা সেই সকল ইমেজ চিহ্নিত করে যেগুলো তুমি দেখতে, শুনতে এবং অনুভব করতে পেরেছো। তারপর ইমেজগুলো কিভাবে তোমাকে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করতে ভূমিকা রাখছে তা বর্ণনা করো। তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তারপরে উত্তরগুলো শেয়ার করতে বলেছে। এর জন্য উদাহরণস্বরূপ দেখো আমাদের ছোট নয় দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর যে লিখেছেন কবিতাটা কিন্তু এখানে উদাহরণস্বরূপ তোমাদের দেয়া আছে। তারপরে তোমরা এখানকার শব্দার্থগুলো কমপ্লিট করবে। তারপর দ্য সেন্স অফ বিউটি, এখানে সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ আছে, এগুলো তোমরা কোনটা কোন প্যাকেজে কতটা আছে এবং সেখানে প্রথম দিনে কি করা হয়েছে, দ্বিতীয় দিনে কি করা হয়েছে, দ্বিতীয় দিনটি কেমন কেটেছে, তৃতীয় দিনটি কেমন কেটেছে, এগুলো তোমরা একটু পড়বে। তারপরে এখন হচ্ছে কক্সবাজার, কক্সবাজারের প্যাকেজ হচ্ছে 6500 টাকা। এখানে প্রথম দিন কীভাবে কাটেছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। তারপর এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তারপরে দেখো দ্য ফলোয়িং স্টেপস আর হেল্প ইয়োর রাইটিং। তোমাকে এখানে এই ফলোয়িং যে টেক্সটগুলো আছে সেগুলো তোমাকে স্টেপগুলো, ধাপগুলো আছে, এই ধাপগুলো তোমাকে কী লিখতে সাহায্য করবে সেটা দেখো। একটি সংক্ষিপ্ত টেক্সট লিখতে বলা হয়েছে, ধাপগুলো অনুসরণ করে একটি সংক্ষিপ্ত টেক্সট লিখতে বলা হয়েছে। তো সেই টেক্সটে তোমরা লিখবে এই ধাপগুলো অনুসরণ করে। আর সেই ধাপগুলো হচ্ছে যে এইগুলো, ঠিক আছে, এই যে এইগুলো, এই কয়টা হচ্ছে 31 পেজের, এই ধাপগুলো অনুসরণ করে একটি টেক্সট লিখতে হবে। তারপর দেখো এখানে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ অ্যাসে। তো আমাদের এই আর্গুমেন্টেটিভ অ্যাসেটা কি সেটা জানতে হবে এবং আমাদের এখানে অ্যাসেটা লেখা শিখতে হবে। এখানে কিন্তু আমাদের অ্যাসে লেখা আমরা কিন্তু শিখেছি। অ্যাসের প্রত্যেকটা পার্ট বাই পার্ট এখানে সিস্টেম আছে, নিয়মগুলো আছে, তোমরা আশা করি পড়েছো। এবং এই প্যারাগ্রাফগুলো বা তোমাদের অ্যাসেগুলো কীভাবে লিখতে হয় এটা সম্পূর্ণ এই টপিকটা প্যারাগ্রাফ এবং অ্যাসে লেখা, রচনা এবং প্যারাগ্রাফ যে লেখাগুলোর নিয়মগুলো এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। তারপর দেখো এখানে 3.3.2 নাও লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের চেক করতে বলা হয়েছে। এখানে দেখো এখন আমরা কতটুকু বুঝেছি তা যাচাই করব। এখানে দেখো কি আছে, আমাদের টিক চিহ্ন দিতে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, ঠিক আছে। এগুলো আমরা প্র্যাকটিস করব, বেশি বেশি পড়বো। তারপর দেখো দ্য সেন্স অফ বিউটি, ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। এখানে আমরা এটা পড়বো এবং এগুলো বাংলা অনুবাদ সহকারে পড়বো যেন এখান থেকে প্রশ্নগুলো আসলে আমরা উত্তরগুলো দিতে পারি। এবং এখানে যে ওয়ার্ড মিনিংগুলো আছে এবং একটা ইয়োর সেন্টেন্সগুলো তৈরি করতে হয় এই ওয়ার্ড দিয়ে, তারপরে মিনিংটা বলে সেন্টেন্স। তো আশা করি তোমরা এগুলো শিখবে ভালো করে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, এই কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওয়ার্ড থাকবে, ইংলিশে মিনিংগুলো লিখতে হবে। তারপর এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়বে। তারপর পর্যায়ক্রমে বাকি কাজগুলো এইভাবে। তারপর দেখো 58 পেজে কিছু প্রশ্ন উত্তর আছে, প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমরা পড়তে হবে। টেক্সট বি থেকে পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কীভাবে পড়তে হবে শিখতে হবে। তারপরে এখানে দেখো একটি ছক আছে, এই ছকটিও তোমাদের শিখতে হবে। 59 পেজে এখানে একটি ছক আছে, এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু শিখতে হবে। তারপর দেখো দ্য সেন্স অফ বিউটি, ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস। এখানে আমরা
তারপর 62 পেজে দেখো কিছু প্রশ্নের উত্তর আছে। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এই যে প্যাসেজ থেকে কীভাবে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে সেগুলো কিন্তু তোমাদের এখানেই প্র্যাকটিস করতে হবে। তোমাদের কিন্তু এভাবে প্যাসেজগুলো আসবে এবং প্র্যাকটিস করতে হবে। তারপর 63 পেজে দেখো দ্যাট ইজ দ্য স্টেপস, এখানে ইয়েস হলে ইয়েস, না হলে নো। 63 পেজের এই কাজগুলো তোমাদের করতে হবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো লিখতে হবে। এখানে দ্য স্টেপসগুলো দেওয়া আছে।